নমস্কার বন্ধুরা, ঝর্ণার বাঙালিয়ানায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, শীতের দিন আর নতুন আলু দিয়ে দেশি মুরগির মাংস খেতে দারুণ লাগে। চলুন আজকে রান্না করি। বন্ধুরা, আমি এখানে মুরগির মাংস নিয়েছি 700 গ্রাম, আর এই 700 গ্রামের সাথে 400 গ্রামের মতো আমি আলু নিয়েছি। এবার মূল রান্নায় চলে যাই। একটা কড়াই বসিয়ে দিলাম, দিয়ে দিলাম সরিষার তেল। তবে আপনারা সাদা তেল দিয়েও রান্না করতে পারেন, যে কোনো তেল দিয়েই রান্না করলে হবে। এবার ফোড়নে দিয়ে দিলাম দারচিনি, এলাচ আর তেজপাতা, আর বড় সাইজের দুটো পেঁয়াজ দিয়ে দিলাম। বন্ধুরা, এবার পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নেব। আর পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নিলে মাংসের স্বাদ কিন্তু দারুণ হয়। আর পেঁয়াজ একটু নরম নরম থাকলে কিন্তু মাংসের স্বাদটা অতটা ভালো হয় না। লবণ দিয়ে দিলাম যাতে পেঁয়াজ রসুনটা খুব ভালোভাবে মজে যায়। বন্ধুরা, এভাবে আমি আস্তে আস্তে করে একেবারে লো আঁচে আমি কিন্তু পেঁয়াজটা ভেজে নিচ্ছি। এবার বাকি মশলাগুলো আস্তে আস্তে দিয়ে দেব। বন্ধুরা, এই পর্যায়ে যে যেখানে বসে দেখছেন সবাইকে বলবো, ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর অবশ্যই বাড়িতে এভাবে রান্না করে খেয়ে দেখবেন। দিয়ে দিলাম আদা বাটা, আর দিয়ে দিলাম জিরা বাটা। বন্ধুরা, এবার দিয়ে দিলাম হলুদের গুঁড়া, আর এবারে নেড়ে চেড়ে নেব। একটু ভালো করে এই মশলাটা মিশিয়ে নেব। বন্ধুরা, হলুদের গুঁড়া দিয়ে মশলাটা মিশিয়ে নিলে কিন্তু ভালো হয়। এবার দিয়ে দিলাম মরিচের গুঁড়া। বন্ধুরা, আমি এখানে খুব কম মরিচ ব্যবহার করেছি। আর দিয়ে দিলাম একটু জল। আর আমি খুব কম ঝাল খাই, আর আপনারা চাইলে এর চেয়ে বেশি কমায়ে দিতে পারেন। এবার ভালো করে মশলাটা কষাবো। এবার দিয়ে দিলাম একটু লাল মরিচের গুঁড়া। বন্ধুরা, এটা অ্যাভয়েড করতে পারেন, এটা শুধুমাত্র রঙের জন্য। আমি ভালো করে একটু কষায়ে নিচ্ছি। এর দিনে নতুন আলু দিয়ে কিন্তু মাংস খেতে দারুণ লাগে। বন্ধুরা, এবার আরও একটু জল দিয়ে কষায়ে নেব। আমি এই একেবারে ছোট ছোট সাইজের আলু নিয়েছি বন্ধুরা, যেটাকে মাত্র 2 ভাগ করে নিয়েছি। এই রকম আলু দিয়ে কিন্তু যে কোনো সবজি খেতেও ভালো লাগে, আর এই মাংসের মধ্যে দিলে তো কথাই নেই। রেসিপিটা দেশে বিদেশে প্রবাসে যে যেখানে বসে দেখছেন বন্ধুরা, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। এবার বন্ধুরা, এবার মাংসটা দিয়ে দিচ্ছি। আমার মশলাটা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে। একেবারেই যারা নতুন, কখনো রান্না করেননি, তাদেরকে বলছি আসলে এভাবে মাংস রান্না করে খেয়ে দেখবেন, দারুণ লাগে খেতে। এবার উল্টে পাল্টে আমি মাংসের সাথে মশলাটা মেশায়ে নিচ্ছি। আর দেশি মুরগি যেহেতু একটু রান্না করতে সময় লাগবে, সেই জন্য ঢাকনা দিয়ে দিয়ে আমি এটাকে কষাবো যাতে দ্রুত সিদ্ধ হয়ে যায়। আমি 5 মিনিট পর চলে আসলাম। এবার আবার একটু নাড়া দিয়ে দেখব। আর শুরুতেই জল দিতে যাবেন না। এই ঢাকনা দিয়ে দিয়ে মাংস কষালে কিন্তু এর মধ্যে থেকে জল বেরিয়ে যায়। আর একেবারেই আমি লো আঁচে মাংসটা কষাচ্ছি। হাই হিটে বা মিডিয়াম হিটে মাংস কষাতে গেলে কিন্তু জলটা দ্রুত টেনে যায় আর সিদ্ধ হতে চায় না, সেই ক্ষেত্রে আবার জল দেয়া লাগে। আর এভাবে যদি একেবারেই লো আঁচে মাংস কষানো হয় তাহলে কিন্তু সিদ্ধ হয়ে যায়। বন্ধুরা, আমার মাংস কিন্তু অনেকটা কষানো হয়ে গেছে। আমি এবার নেড়ে চেড়ে দেখছি। আর এভাবে একটু খোঁচা দিয়ে দেখলে বোঝা যায় যে আসলে মাংস কতটা সিদ্ধ হয়েছে। এবার বন্ধুরা, আমি যে আলু কেটে রেখেছি সেই আলুগুলো দিয়ে দেব। আর মাংস যখন কষানো হয়ে যাবে, ঠিক সেই মুহূর্তটায় আলু দিলেই ভালো হয়। আসলে নতুন আলু সিদ্ধ হতে খুব একটা সময় লাগে না, আগে দিলে অনেকটা গলে যায়। সেই জন্য মাংস কষানো হয়ে গেছে ঠিক সেই সময়টা দিয়ে 5 মিনিট একটু নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে রান্না করলেই বন্ধুরা হয়ে যায় এই মাংস আর আলু একবারে কষানো। আসলে মাংসের মধ্যে যে আলু দেয় আমরা অনেকেই ভেজে ভেজে দিই, আসলে ভেজে দেওয়ার চেয়ে না ভেজে এভাবে দিলে কিন্তু দারুণ স্বাদ হয়। আমি এবার জল দিয়ে দিচ্ছি, আর এখানে আমি গরম জল দিচ্ছি। বন্ধুরা, রান্না করা কিন্তু একেবারেই সোজা, যদি মশলার হিসাবটা খুব ভালো করে দেয়া যায় তাহলে যে কেউই মাংস রান্না করতে পারে। আসলে এটা খুব একটা কঠিন কাজ না, সবাই রান্না করে। তারপরও আমি একটু রান্না করলাম, চেষ্টা করলাম আপনাদের মতো। বন্ধুরা, দেখেন আমার মাংস কিন্তু জল ঝোল দিয়ে আমি আবার জাল দিচ্ছি, তবে এবার লোয়ের চেয়ে একটু বাড়িয়ে দিয়েছি। মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি অংশে রেখে জাল দিচ্ছি যাতে ঝোলটা টেনে যায়, কারণ মাংসটা কিন্তু আমার হয়ে গেছে। এবার মাংসে আমি ফোড়ন দেব। যারা মাংসের মধ্যে একটু গরম মশলার স্বাদ ভালো খেয়ে খান,
ঠিক তাদের মতো মানুষদের জন্য। এটা অ্যাভয়েড করলেও হবে, না দিলেও চলবে। আমি একটু জিরা ফোড়ন দিয়ে দিলাম। এবার এই জিরা ফোড়নটুকু আমি মাংসের মধ্যে দিয়ে দিলাম। আর এর মধ্যে আমি আরও একটু মশলা দেব। শুকনো খোলায় টালা জিরা, সামান্য একটু জিরার গুঁড়া দেব। শেষের দিকে মাংস তোলার আগে আগে যদি এভাবে একটু ফোড়ন দিয়ে জিরা টালা দেয়া যায়, তাহলে কিন্তু মাংসটা দারুণ লাগে খেতে। আমি প্রায় এভাবে রান্না করি, আপনাদেরকেও বলবো এভাবে আপনারা রান্না করে খেয়ে দেখবেন। একেবারেই নতুন ধরনের একটা টেস্ট লাগে। আসলেই আলাদা আলাদা একটু গন্ধ আসে, জিরের গন্ধ আসে, গরম মশলার গন্ধ আসে, আর পেঁয়াজ রসুন তো আছেই, একটা দারুণ টেস্ট হয়। বন্ধুরা, আমি তুলে দেখাচ্ছি। যে যেখানে বসে এত সময় ধরে আমার এই রেসিপিটা দেখলেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। ধন্যবাদ সবাইকে, যে যেখানে বসে দেখ